আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কিছু দৃশ্য থাকে যা চোখে দেখা যায় কিন্তু মন সয়ে নিতে পারে না। তেমনি কিছু ঘটনা ঘটে যা মানুষকে পোড়ায় না, যা শুধু মানুষকে পোড়ায় না, সমাজের বিবেককেও পুড়িয়ে ছাই করে দেয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া সেই বিমান দুর্ঘটনা হয়তো একটি দুর্ঘটনা ছিল, কিন্তু আমরা সেদিন আরেকটি জিনিসও হারিয়েছি, আর সেটা হলো মানবতা। বাচ্চারা রাস্তায় দগ্ধ হয়ে কাঁদছিল, কেউ সাহায্য চাচ্ছিল, কেউ সাহায্যের জন্য হাত বাড়াচ্ছিল, কিন্তু আশেপাশে থাকা মানুষগুলো কেউ পাশে দাঁড়ালো না। আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও কেউ সাহায্যের হাত বাড়ালো না, বরং আশেপাশের দোকানদাররা 20 টাকার পানি বিক্রি করলো 300 টাকায়, এমনকি 20 টাকার রিক্সা ভাড়া তারা নিল 200 টাকা, এমনকি 2 থেকে 250 টাকার সিএনজি ভাড়া তারা 1200 টাকা নিল। এটাই আমাদের দেশের পরিস্থিতি। একটা লোক তার বাচ্চাকে কোলে করে নিয়ে ছুটছিল, আশেপাশে অনেক প্রাইভেট কার ছিল, একটা গাড়িও জানালা খুলে জিজ্ঞেস করলো না, ভাই কোথায় নিয়ে যাবেন? আসলে আমাদের হৃদয় তো পাথর দিয়ে করা। অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি একজন মুসলমানের কষ্ট দূর করো, কিয়ামতের দিন আল্লাহ তোমাদের কষ্ট দূর করবেন। মুসলিম শরীফের হাদিস। কিন্তু আমরা কি করেছি? কষ্ট তো দূর করিনি, বরং সুযোগ বুঝে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছি। আমরা মানুষ থাকি মুখে, আসলে কাজে আমরা ঠিকই অমানুষ। এই সমাজ কি আদৌ বেঁচে আছে, যেখানে শিশুর কান্নার শব্দ সাইলেন্ট হয়ে যায় টাকার শব্দে, যেখানে আগুনের চেয়ে বড় হয়ে দাঁড়ায় আমাদের লোভ? হে আল্লাহ, এই জাতিকে হেদায়েত দিন। যারা মৃত মানুষদের সাথেও ব্যবসা করে, দগ্ধ শরীরের সাথে দরদ দেখায় না, তাদের অন্তর নরম করে দিন। হে আল্লাহ, যারা আগুনে পড়ে শহীদ হয়েছে তাদেরকে আপনি জান্নাত দান করুন, আর যারা পাশে দাঁড়িয়েছে, সেটা হোক অল্প কেউ, তাদেরকেও আপনি কবুল করে নেন।